আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, সেটা হলো গরুর মাংস। গরুর মাংস আমি আজকে হাতে মেখে রান্না করব। হাতে মাখা গরুর মাংস অসম্ভব মজা এবং টেস্টি হয়। যদি আপনারা আজকের এই রেসিপিটা জানতে চান, তবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। আজকে অসম্ভব স্বাদের একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের প্রত্যেকের জন্য। এটা উপকার এবং নতুন পুরাতন সকলের জন্য আজকের এই রেসিপি থাকবে। এখানে মাশাআল্লাহ সুন্দর একটা লোভনীয় গরুর মাংস দেখা যাচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন এবং ফুল ওয়াচ ভিডিও দেখে যাবেন। এখানে আমি 1 কেজির উপরে আছে সলিড যে টাটকা মাংসটা, সেটাই নিয়েছি। আমি এখানে কোনো ফ্রিজের মাংস নেই নাই, টাটকা মাংসটা নিয়েছি, যেহেতু খেতেও অনেক টেস্ট হবে টাটকাটাই। আর এখানে কোনো হাড়যুক্ত নাই, আমি সামান্য 1 থেকে 2 টুকরোর মতন হাড় আছে, আর পুরো মাংসটাই টাটকা, কোনো চর্বিও নেই। হালকা একটু যতটুকু দেখতে পারতেছেন আপনারা। আর এরকম টাটকা মাংস হাতে মেখে যদি রান্না করে খেতে পারেন তাহলে অনেক অনেক টেস্ট হয়, এবং সাদা ভাত বলেন, পোলাও, রুটি, যে কোনো পিঠার সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন আমি মাংসটা মেখে নিব। তার জন্য কী কী উপকরণ দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওতে চোখ রাখবেন। এখানে আমি প্রথমত দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, বলতে 1.5 টেবিল চামচ দিয়েছি, এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। যেহেতু মাংসের পরিমাণ বেশি, তার জন্য আপনাদের মাংস অনুযায়ী আপনারা মশলা দিবেন, কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ফুল 1 টেবিল চামচ থেকে আরও একটু কম, প্রায় 1.5 টেবিল চামচ। এবং মরিচের যে জালটা সেটা আপনাদের অনুযায়ী দিবেন, যেহেতু আমি একটু হালকা জাল জাল করব, তার জন্য আমি এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর আমার এই মরিচটা অনেকটাই জাল, তার জন্য আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ মরিচ দেওয়ার পর এখন দিয়ে দিব আমি আদা রসুন। আদা এখানে আমি 2 টেবিল চামচ, এবং চামচটা কোন সাইজ নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন। আমি এখানে চামচটা ভরে ভরে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। এখন দিয়ে দিব আমি রসুন বাটা। রসুন বাটাও সেম একইভাবে দিচ্ছি, কারণ মাংসতে যদি আমি মশলাটা একটু দিই, ভালো না হলে খেতেও ভালো লাগে না, তরকারির কালারও আসে না এবং টেস্টটাও সেভাবে লাগে না। আমি এরকমভাবে আপনারা ট্রাই করবেন, খেতে খুবই টেস্ট আসবে। এখানে আমি দিয়ে দিলাম এখন সাদা যে সয়াবিন তেলটা, সেই তেলটা আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতন। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি মাংসটা মাখানো আগে এখানে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজির উপরে আছে গরুর গোশ, আর সেই পরিমাণ আমি এতটুকু আলু নিয়েছি। আলুর সাইজটা একটু বড় বড় করে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি গরুর মাংসে অন্য সময় আলুটা না খেলেও আমরা মাংসের আলুটা সবাই পছন্দ করি, আর মাংসতে আলুটা এরকমভাবে স্লাইস করে দিলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি, এবং সুন্দর করে একটাকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আর মাংসর থেকে আপনারা আলুটা খুবই কম নেবেন, তাহলে মাংসের টেস্টটা আর পাবেন না রান্নার পরে। এখন আমি এটা হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে চামচ বা গ্লাস মাখিয়ে মাখতে পারেন। আমার সবচেয়ে বেটার এরকম হাত দিয়ে মাখা। মাংসটা প্রত্যেকটা গায়ে যাতে ভালোভাবে মাখা যায় সেইভাবেই মাখতে হবে, যাতে মাংসর গায়ে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। মাশাআল্লাহ এখানে কালারটা দেখেন তো, দেখতে মনে হচ্ছে এখানে রান্না করে রেখে দেওয়া মাংসটা। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখানে মাখানোর পর এত সুন্দর সবগুলো মশলা মিক্স হয়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হয় তখনই কিছু দিয়ে না, অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিব। প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুকনো মশলা দিয়ে। এখানে আমি দিয়ে দিব তেলটা পরিমাণ মতো, হাফ কাপের তেল একটু কম দিব, যেহেতু আমি মলিত তেলটা দিয়েছি। আর মাংসটা করলাম মাখানোর পর ম্যারিনেট করে আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন। আমার সময় কম, তার জন্য আমি 10 মিনিট রেখেছি। এখানে 3টা তেজপাতা সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম, এবং এলাচ, লবঙ্গ, দারচিনি সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি 5টা 6টা এরকম 8টা করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি এবং আলু দেব, ঝোলটা ঘন না হলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা বেশি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব বাদামি কালার করে, যাতে কালারটা সুন্দর এসেছে। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করেছি মাখাতে। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে মলি দিয়ে রাখা মাংসটা আমি এখন ঢেলে দিব।
কালারটা দেখেন তো আপনারা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখন আমি পেঁয়াজের সাথে সুন্দর করে এটা মিক্স করে দিব, যাতে আগের পেঁয়াজ মশলা যেগুলো ছিল এটির সাথে মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পরে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আমি চুলার আঁচটা একবারে লো হিটে রাখবো, যাতে মাংসর গায়ে যে পানিটা আছে সেই পানিটা উঠে যায়। এই পানিটা বের হয়ে গেলে আপনার কোনো পানি লাগবে না। আর দেখবেন এই পানি দিয়ে, যেহেতু টাটকা মাংস, পানি একটু বেশি উঠবে। ফ্রিজে মাংস হলে পানি তেমন উঠতো না। এখন আমি এই মাংসটার পানিটা দিয়ে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব। প্রায় 10 মিনিট পরে আমি এসেছি মাংসটা নাড়া দিতে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর অনেকটাই পানি উঠে গেছে। এর ভিতরে আমি 2 বার আরও নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে মাংসটা নিচে দিয়ে না লেগে যায়। এখানে দেখছেন কতটুকু তেলও বেরিয়ে গেছে, আর সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। এরকমভাবে ঢাকনা দিয়ে রেখে আমি আবার 5 মিনিট পরে চলে আসব। কিছুক্ষণ পরে পরে এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা, আমি এখনও পানি ব্যবহার করি না। আর যতটুকু পানি দিব সবটা পানি আমি আজকে গরম পানি দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, 1 কাপ বলতে একটা মগ পরিমাণ পানি অল্পই দিব। আপনি দেখতেই পারছেন আমি কতটুকু পানি দিয়েছি, বেশি পানি দেই নাই। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচের একটু কমিয়ে দিব, তা না হলে পানির পরিমাণটা কম দিয়েছি, এটা লেগে যেতে পারে। আর মাংসতে এরকম অল্প অল্প পানি দিয়ে যদি আপনি রান্না করেন, আপনার তরকারির টেস্টও নষ্ট হবে না। খুবই একটি রেসিপি হবে এবং খুবই স্পেশাল এবং সুস্বাদু হবে। এরকমভাবে আপনি রান্না করলে আপনার প্রশংসা পঞ্চমী হয়ে যাবে। প্রত্যেকে আপনার এই মাংসের তরকারিটা খেতে খুবই পছন্দ করবে। এরকমভাবে আমি আবার 5 মিনিট পরে এসে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন আলুটা দিয়ে আমি একবারে লো হিটে আলুটা এটার সাথে মিক্স করে একটু, যাতে আলুর গায়ে ভিতরে ভালোভাবে মশলা যায়, সেই কাজটাই করব। আর একবারে লো হিটে দিয়ে দিব। এখন আমি আলুটা ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে আলুর গায়ে মাংসটা ঝোল মশলাগুলো সুন্দরভাবে যায়। আর কালারটা দেখেন তো মাশাআল্লাহ। এরকম কষানো মাংস যদি হয় তাহলে তার কিছুই লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার চলে আসলাম 8 থেকে 10 মিনিট পর। আর মাঝখান দিয়ে আমি নেড়েচেড়ে একবার নেড়ে দিয়েছি, যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর আমি তো একবারে দমে রেখেছি, যাতে লাগার কোনো চান্সও নেই। দেখেন তো মাংসটা দেখতেই দেখা গেছে আমার মাংসটা খুবই সুন্দরভাবে সফট একবারে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন আর পানি বেশি ব্যবহার করব না, অল্প পানি দিয়ে এবং চুলার আঁচটা বাড়িয়ে আমি মাংসের ঝোলটা একটু টানিয়ে নিব। আর পারফেক্ট একটা আমি সেই ঝোল রাখবো না, আমি একবারে মাখা মাখার মতোই রাখবো। তার জন্য বেশি পানি ব্যবহার করব না। এই যে সামান্য পানি দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। আমি আর একটু পানি দিব, আর ঝোল যে পরিমাণ রাখবো সেটা এরকম থাকবে, যাতে পারফেক্ট আলুটা সিদ্ধ হয়ে যতটুকু পরিমাণ রাখার আমি সেই পরিমাণ ঝোলটা দিয়ে ঢাকনাটা দিয়ে বাড়িয়ে দিব চুলার আঁচটা। চুলার আঁচ বাড়ানোর পর এখন দেখেন তো মাশাআল্লাহ মাংসটা কতটুকু পারফেক্টভাবে হয়ে গেছে। এটি আমার মাংসের ফাইনাল লুক। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর এরকম টেস্টি একটা রেসিপি জানতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যাবেন। খুবই স্পেশাল আজকের এই রেসিপিটা আপনার সকলের সামনে পরিবেশন করতে পারবেন। ভাত, সাদা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফুল ওয়াচ বাই।